বর্ষাকালে বেড়েছে সাপের উপদ্রব। ঘরের মধ্যে যেন সাপের সংসার। সকালে ৩৯টি, বিকেলে মাটি খুঁড়ে উদ্ধার হলো আরো ১৭টি গোখরো সাপের বাচ্চা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ঘরের ভেতর মানুষ নয়, যেন সাপের সংসার। একটি দুটি নয়, কিলবিল করছে একাধিক বিষধর সাপের বাচ্চা। দিনে রাতে বিভিন্ন সময় বাড়ির লোকেরা তাদের উপস্থিতিও টের পাচ্ছিলেন, কিন্তু ধরার আগে নিমেষে উধাও হয়ে যাচ্ছিল। গত মঙ্গলবার রাতেও বাড়ির লোকেরা যখন খেতে বসেছিলেন, তখন ঘরের ভেতর ৪-৫টি সাপের বাচ্চা তারা দেখতে পান। ঘটনায় গ্রাম ট্যাংরার সনাতন বাগচির পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই যোগাযোগ করেন বনগাঁয় সাপ উদ্ধারকারী দলের সদস্য বাপ্পা সাহার সাথে। পরদিন ভোরে এলাকায় পৌঁছান বাপ্পা ও তার দলের সদস্যরা। বুধবার গ্রাম ট্যাংরার ওই বাড়ির ঘরের জিনিসপত্র সরিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হয় 10টি সাপের বাচ্চা ও একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। এদিন ফের সাপ দেখা গেছে শুনে এদিন ভোরে ওই বাড়িতে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা। ভোর থেকে অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও 28টি গোখরো সাপের বাচ্চা। বাড়ির এক মহিলা সদস্য বলেন, রাতে 4টি সাপ বেরিয়েছিল। পাড়ার লোককে ডাকার আগেই সেগুলি কোথায় যেন লুকিয়ে পড়ে। একে একে দুদিন ধরে বাড়ি থেকে প্রচুর সাপ উদ্ধার হয়েছে। সাপ দেখেছিলাম, সাপ বেরিয়েছে ঘরের থেকে 4-5টা। তারপর গ্রামের লোকজন ডাকতে একটু সাপ পেয়ে গেছে। তারপরে বনগাঁয় আমরা ফোন করেছি, সাপের এসে ফোন করলে ওনরাই এসে সাপ ধরেছে। আর পরশুদিনকে কালকে ধরেছে 11টা, আজকে ধরেছে 29টা ধরেছে। হাশেম মণ্ডল নামে এলাকার এক কৃষক বলেন, মাঠের কাজে এসেছিলাম, তখনই শুনলাম এই বাড়ি থেকে প্রচুর সাপ ধরা পড়েছে। একটি বড় সাপও উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। শুনছি এই বাড়িতে সাপ ধরা পড়ছে, তা দেখলাম 20-25টা বাচ্চা ধরেছে, গোখরো সাপের বাচ্চা। আর গতকাল আরো নাকি 10টা ধরেছে বাচ্চা, এবং তার সঙ্গে ধাড়িটাও ছিল, তার মাটাও ধরা পড়েছে। অনেকগুলো এই বাড়িতে টোটালি মানে এখনো কাজ চলছে। এখানে মনে হচ্ছে আরো বাচ্চা আছে, গড়ে মনে হয় 50-60টা মতো বাচ্চা হতে পারে, এরকম একটা অবস্থা। একটি বাড়ির মধ্যে এত সাপ এলো কিভাবে? বাড়ির মাটি খুঁড়ে 39টি সাপ উদ্ধারের ঘটনায় সকলেরই প্রশ্ন, এতদিন এত সাপ কোথায় লুকিয়েছিল? ঘরে এরা খেয়ে দিয়ে রাত্রে শুতে গেছে, তখন 3-4টে সাপের বাচ্চা বেরিয়েছে। এরা আমাদেরকে ডাকতে ডাকতে, আমরা পাড়ার লোক, আমাদেরকে ডাকতে ডাকতে তো সাপগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে। তারপরে যারা সাপ রেস্কিউ করে তাদেরকে ফোন করা হয়েছে বনগাঁতে, ওরা এসেছে। কাল রাতে নিয়ে গেছে 10টা, আজকে ফির 29টা ধরে নিয়ে গেছে। তো এখন একটু সবাই স্বস্তিতে আছে, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বড় ভয়ের কারণ ছিল। এখন সবাই মোটামুটি একটু স্বস্তির। বাড়ির অপর এক গৃহবধূ বলেন, মাঝে মধ্যেই ঘরে সাপ বেরিয়ে পড়ছিল, আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম। এ বিষয়ে সাপ উদ্ধারকারী দলের পক্ষে বাপ্পা বলেন, গত দুদিন ধরে ওই বাড়ি থেকে একটি পূর্ণবয়স্ক গোখরো সহ মোট 39টি সাপ উদ্ধার হয়েছে। পাশাপাশি এদিন গোপালনগর থানার চামটা এলাকায় একটি মাটির বাড়ি থেকে খুঁড়ে আরও 17টি গোখরো সাপের বাচ্চা আমরা উদ্ধার করেছি। বর্ষাকাল চলছে, এখন সাপের উপদ্রব বাড়ে। যারা মাটির বাড়িতে থাকেন তাদের উচিত একটু সতর্কতা অবলম্বন করা। বাপ্পা জানান, উদ্ধার হওয়া সাপগুলি নিয়ম মেনে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। যে এই বাড়িতে নাকি বেশ কিছু সাপ দেখা গেছে, ওনারা খেতে বসেছিলেন, তো সেই সময় সাপ দেখতে পায়। তো এরপর সাপগুলি আবার মেঝের নিচে চলে যায়, যেহেতু প্লাস্টার করা মেঝে ছিল। তো আমরা সকালবেলায় আসি, এসে এই বাড়ি থেকে 10টি ছোট এবং একটি বড় গোখরো সাপ আমরা উদ্ধার করতে পারি। এর পরবর্তীতে আমরা চলে যাই, যখন কাজ শেষ হয়ে যায় আবারও উনি বিকালবেলা আমাদের কাছে খবর দেন যে ওনার পাশের ঘরে আবারও সেম দেখা যাচ্ছে। তো আমরা সেই ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে সেখান থেকে বেশ কিছু সাপ আমরা উদ্ধার করি। সবগুলোই বিষধর গোখরো সাপ ছিল। এছাড়া পাশাপাশি আজকেই আমরা গোপালনগর থানার চামটা এলাকার একটি মাটির বাড়ি থেকে আমরা 17টি গোখরো সাপ উদ্ধার করেছি। তো এই যে বৃষ্টির মরশুম, গোখরো সাপের ডিম পাড়ার সময়, তো এই সময় যাদের বাড়ি মাটির মেঝে আছে তারা অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ বিপদ যে কোনো সময় ঘটতে পারে। আর আমরা এই সাপগুলো উদ্ধারের পর আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি, যাতে এরা এদের সুস্থ পরিবেশে ফিরে যেতে পারে। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পিন নম্বর 743235।